আর এখন রেডি সেডি হয়ে গেছি, এবার মন্দিরে যাব, জগন্নাথ মন্দিরে। আর মাসির বাড়িও যাবো, যেহেতু রথের সময় এসেছি। এই রথযাত্রার দিনকে আসতে পারিনি, পরে দুদিন এসেছি। রথটা দেখার ইচ্ছা আছে, মাসির বাড়ি গিয়ে কতটা কি দেখতে পাই না পাই সেটা পুরোটাই তোমাদের বাড়ি শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। মন্দিরে চলে এসেছি, চলো তোমাদের একটু দেখাই ঘুরে সাইডটা, কারণ যেহেতু ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই ফোনের, তো যতটা পারবো ততটাই দেখাবার চেষ্টা করব। জগন্নাথ মন্দিরে চলে এসেছি, এখন ভেতরে আছি। তো প্রথমেই চলে এসে আগে মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, আর ওই জন্য আরও ভিডিও করতে পারিনি। আর যেহেতু মন্দিরের ভেতর কোনো ফোন অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের ভেতরের কোনো ভিডিও দেখাতে পারছি না। আর চলো চারপাশটা তোমাদের ঘুরে দেখাবো, তোমরা আমার সাথে ভিডিওতে দেখো জগন্নাথের মন্দিরটা। আর 2 বছর আগে যে জগন্নাথ মন্দিরে অনেকটাই বদলে গেছে, 2 বছর আগে অন্যরকম ছিল, আর চারপাশটা ভেঙে অনেক বড় হয়ে গেছে। এখন জুতো কাউন্টারটা অন্য জায়গায় করেছে, আর ফ্রিতে জুতো তোমরা রাখবে, আর পান্ডারের হাতে একদমই পড়বে না। যদি পান্ডারের হাতে পড়ো অনেক টাকা তোমাদের গচ্ছা যাবে। তোমাদের দেখাই রথ উৎসবে কত সুন্দর আলপনা দিয়ে ডিজাইন করা আছে, হাজার হাজার মানুষের ভিড় এই জগন্নাথ মন্দিরে। আর তোমাদের আমি আরও দেখাবো, মাসির বাড়ি যাব, জগন্নাথ মন্দিরের রথটাও দেখাবার চেষ্টা করব। আর দেখো কতটাই ভিড়, না দেখলে বুঝতে পারবে না। আর চারপাশে প্রচুর লোকের ভিড়। চলো বাইরে, জগন্নাথ মন্দিরের বাইরে থেকে আমি একটা অটো ধরে নিয়েছি, আর আমাদের অটো ভাড়া পড়েছে মাথা পিছু মাত্র 50 টাকা। আর জগন্নাথ মন্দির থেকে একটুখানি দূরেই মাসির বাড়ি, আর মাসির বাড়িতে যাবো, যার জন্যে মানুষের হাজার হাজার মানুষের ভিড়, যেটা রথ দেখতে যাব। আর চলো আমার সাথে তোমরা রথটা দেখো। আর যেহেতু মাত্র 2 দিন বাকি আছে, আর উল্টো রথ। যায় না গাড়ি। চলো অটো থেকে তো নেমে পড়েছি, আর যেহেতু অনেক ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, ওই জন্য অটোটা অনেকটাই আগে নামিয়ে দিয়েছে। মাসিবাড়ি যেতে অনেকটাই বাকি আছে, হেঁটে হেঁটে যেতে হবে। আর যেতে যেতে দেখো কত রকম সংকীর্তন হচ্ছে, আর হাজার হাজার মানুষের ভিড়। কেন ভিড় সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো রথের পরে যে এত মানুষের ভিড় থাকতে পারে সেটা ভাবতে পারিনি। হাতে গোনা আর 2 দিন বাকি আছে উল্টো রথ হতে। আর চলো হেঁটে হেঁটে মাসির বাড়ি যাই, আর রথটাও দেখবো। আর প্রচুর মেলা বসেছে, দেখো তোমাদেরকে প্রচুর দোলা, প্রচুর নানা রকম জিনিস বসেছে এখানে, তোমরা এখান থেকে কেনাকাটিও করতে পারো। আর ওই দূরে দেখা যাচ্ছে যে রথ, আমাদের সেখানে যেতে হবে এখন হেঁটে হেঁটে। আর হাঁটতে বেশিক্ষণ লাগবে না, মানুষে ঠেলে ঠেলে দিচ্ছে, অনেকটাই এগিয়ে যাচ্ছি। তোমাদের তো অনেক হাটের ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো হাটের জামা কাপড় বিক্রি হতে, যে পুরীতেও হাটের মতন যে বিক্রি হয় সেটা আমি ভাবতে পারিনি এই রথযাত্রা উৎসব হবে। আর এত দেখো জামা কাপড় বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে, হাটের মতন যেন হাট বসেছে। আর হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়েছে। আর এখানে তোমরা নানা রকম ফ্রিয়ে অনেক কিছু পাবে, যেমন জল ফ্রিয়ে পাবে, কোথাও কেউ মানে শরবত দিচ্ছে, ডক্টরের চিকিৎসাও তোমাদের ফ্রি আছে। মানুষের যদি কিছু হয় সঙ্গে সঙ্গে চিকিৎসা হচ্ছে এখানে, খুবই ভালো সার্ভিস। চলো মানুষের ভিড় ঠেলে অবশেষে আমরা পৌঁছে গেছি রথের কাছে। দেখো মানুষের কতটা, রথের ভিড়, মানে এই রথটা দেখার জন্য মানুষের হাজার হাজার ভিড়। মানুষ কত রকমভাবে ছবি তুলছে এই রথটাকে। সত্যি পুরীর রথ যে এত সুন্দর হয় কোনো দিন আমি দেখিনি, এই ফার্স্ট টাইম আমি রথ দেখলাম। ইচ্ছে ছিল আমার রথের দিনে আসার, কারণ ইচ্ছা আছে আমার এখানে রথে এখনও 2 দিন আমি এখানে কাটাবো। আর যেহেতু সামনে থেকে আমি রথটা দেখবো, আর বড় বড় চাকাটা আমার খুব দেখার ইচ্ছা। আর এখানে যে কাঠের যে কাজগুলো হয় পুরো হাতের কাজ হয়, কোনো মেশিন দিয়ে কাজ হয় না।
মাসির বাড়িতে রথ দেখতে তোমাদের ঘরে বলেছি, রথের দেখাবো। আর চলো তোমাদের পুরো দেখাচ্ছি রথটা। মানে আমার ইচ্ছা ছিল রথে আসার, ইচ্ছা ছিল কিন্তু হয়েছে। আর প্রচণ্ড রথের মানে মেলার ভিড় হয়েছে, লোকের হাজার হাজার মানুষ। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো রথটা ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। অটো দাঁড় করে দিয়েছিল, তারপর আমরা হেঁটে এতটা এসেছি। আর রথটা দেখে ভীষণ খুশি, যার জন্য আসা এখানে মানে পুরীতে উদ্দেশ্যে প্রচণ্ড খুশি আমরা এখন। আর চলো তোমরা আমার সাথে রথটা দেখো। চলো তোমাদের সামনে থেকে আরও রথটা তোমাদের দেখাই। দেখো কত বড় বড় চাকা এই রথের। সত্যি আমি সামনে থেকে এই প্রথমবার আমি রথটাকে উপভোগ করছি যে কত বড় বড় চাকা হয় এই রথের, যেটা আমি এমনি ভিডিওতে দেখেছি অনেকের, কিন্তু আমি নিজে থেকে সামনে থেকে দেখছি যে আমার রথটা কতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আর দেখো কতটা পুলিশের পোস্টিং দেওয়া আছে এখানে। চলো মাসির বাড়ি থেকে চলে এসেছি রুমে, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি পুরীর বিচ মার্কেটে। আর যেটা আমার ভীষণ ভালো লাগে এই পুরীতে এসে, ঘুগনি চাটটা। আর দাম হলো মাত্র 30 টাকা। ঘুগনি চাট খেয়ে এবার একটু কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি। আর এখানে বিভিন্ন রকমের চাবি রিং দাম শুরু হচ্ছে মাত্র 10 টাকা 20 টাকা। আর এই জগন্নাথের পিকচারগুলো চুম্বক দিয়ে আটকানো যায় আলমারিতে, দাম হচ্ছে মাত্র 20 টাকা। আর এখানে এই কিউট কিউট পুতুলগুলো 4 পিসের দাম হলো মাত্র 100 টাকা। আর তোমরা বিভিন্ন রকম এখানে হারও পেয়ে যাবে। চলো যেহেতু পুরীর বিচ মার্কেটে এসেছি, তোমাদের কিছু জামা কাপড় দেখাবো না তা কখনো হয়। এই বিচ মার্কেটেই জামা কাপড়ের দোকান বসে সন্ধেবেলা। আর বিভিন্ন রকমের তোমরা এখানে জামা কাপড় পেয়ে যাবে, বাচ্চা থেকে বয়স্ক মিডিয়াম বয়স সবাইকার জন্যই পেয়ে যাবে। আর দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। চলো পুরীর বিখ্যাত তোমাদের অ্যালুমিনিয়ামের জিনিস দেখায়, যেগুলো বাসনকোসন। এই বাসনকোসনগুলো কলকাতায় বা অন্য কোথাও পাওয়া যায় না, যেটা পুরীতে পাওয়া যায়। খুব সুন্দর টিপ টিপ করা থাকে আর তার মধ্যে লেখা থাকে পুরী। আর তোমরা এখান থেকে 20 টাকা থেকে দাম শুরু হয় বাসনের। তোমাদের অনেক রকম তোমরা বাসন পেয়ে যাবে। আর যেটা আমি এখন দেখো হাতে নিয়ে আছি, ঢাকনা দেওয়া, খুবই সুন্দর। নানা রকম তোমরা এতে চা বলো দুধ বলো নানা রকম করতে পারবে। মাত্র দাম হলো 150 টাকা। আর এখানে দেখো নানা রকমের ডেস্কি, বাটি, গামড়ি, নানা রকমের জিনিস হিসেবে নানা রকমের দাম হয়। যেটা আমি হাতে নিয়েছি এই ডেস্কিটার দাম হলো মাত্র 180 টাকা। তোমরা অবশ্যই দাম দর করবে, দাম দর না করলে ঠকে যাবে। ওইটার দাম হয়ে যাবে 150 টাকা। আর এরকম তোমরা বিভিন্ন রকমের ডেস্কি পেয়ে যাবে, দাম শুরু হচ্ছে 100 টাকা থেকে, সাইজ হিসেবে দাম হয়। পুরী মানুষের পছন্দ এত কেন?
কারণ তো অনেক আসে, যেমন কিছু কারণ তো দেখিয়ে দিয়েছি তোমাদের ভিডিও, আরও কিছু কারণ আছে, যেমন এখানে কাকাতুয়ার খাজা বিখ্যাত, আর যেমন গাঙ্গুরাম সুইটের খাজা বিখ্যাত। আর তোমরা এরকম যদি গাঙ্গুরাম বা কাকাতুয়ার থেকে খাজা না কিনতে চাও, সাইড থেকে তোমরা অনেক খাজা স্টলের দোকান পেয়ে যাবে, দাম হলো মাত্র 120 টাকা থেকে। চলো তোমাদের ঢুকে পড়ি আমি এখন গাঙ্গুরাম খাজার দোকানে। আর এখানে দেখো খুবই সুন্দর সুন্দর খাজাগুলো সাজানো আছে। চলো চলে এসেছি ফেমাস কাকাতুয়ার খাজার দোকানে। এখানে 1 কিলো খাজার দাম হলো মাত্র 200 টাকা। আর এক রকমের খাজা পাওয়া যায়, তোমরা এখান থেকে গুঁড়ো খাজাও পেয়ে যাবে, আর নানা রকমের মিষ্টিও পেয়ে যাবে কাকাতুয়ার খাজার দোকানে। আর পুরীতে এসেছো, কাকাতুয়ার খাজা কিনবে না তা কখনো হয়? চলো ভেতরটা তোমাদের দেখায়। আর এখানে রথযাত্রার দিনকে প্রচণ্ড ভিড় হয়েছিল, যে লাইন দিয়ে এমনকি খাজা নিতে হয়েছে। আর অবশ্যই এখানে আসলে কাকাতুয়ার খাজা অবশ্যই কেনো, খুবই ভালো টেস্টি। আর আমি একটু খেয়েও দেখবো, আমাকে একটু দিল, চলো খেয়েও দেখি। আর আজকের মতন ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নেক্সট ভিডিওয় তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।